হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো। আমিও বেশ দিব্যে আছি। রূপুর ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ডেলি ভ্লগে। সকালবেলা উঠে চান টান সেরে নিয়ে এখন চলে এসেছি ঠাকুরের পুজো করব বলে। আমার ছাদে গাছ থাকার জন্য আমার তো ফুলের এখন অসুবিধাই হয় না, কিছু না কিছু ফুল আমি ছাদ থেকেই পেয়ে যাই। আজকে কোনো ফুল না পেয়ে সূর্যমুখী ফুলই তুললাম। প্রায় দিন সূর্যমুখী ফুল তুলে তুলে না গাছটা না দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে, তবু আমার ঠাকুরের ফুলের অভাব কোনোদিনও হয় না। ফুল টুল তুলে নিয়ে ঠাকুরকে মন ভরে সেবা দিয়ে নিলাম, নিয়েই আগে সকাল সকাল চলে এলাম রান্নার দিকে, কারণ আজকে সারাটা দিন খুব ব্যস্ততাময় যেতে চলেছে। আজকে বাড়ি থেকে একটু বেরোবো, তারপরে অনেক নানান কাজ আছে, তাই আজ খুব বেশি রকম কিছু রান্না করবো না, সিম্পল রান্না করব। তাই আগেই চা বসিয়ে রান্না বসিয়ে নিলাম। কালকে সারা রাত ঘুমাতে পারেনি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর কপালে মাথায় কিছু ফোড়া বেরিয়েছে। এবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময় দেখি যে হাত বুলিয়ে ভালো করে মাথায় আসে না, সারা মাথায় হাত বুলিয়ে দেখি মাথায় অজস্র ফোড়া বেরিয়েছে। এই মাথার চুলের ভেতরে মিনিমাম 17-18টা ফোড়া আছে, এরকম ছোটো 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 ছোটো, এখনও চামড়া ভেদ করে বেরোয়নি, এরকম গুলি গুলি লাগছে। তো সেই জ্বালায় না ও পাশে ফিরে শুতে পারছে, না এ পাশে ফিরে শুতে পারছে, না চিত হয়ে ঘুমোতে পারছে। সব দিকে এত ফোড়ার ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই রাত্রিবেলা কী দেবো, বোরোলিন গরম করেছি, গরম গরম বোরোলিন যেখানে যেখানে দেখতে পেয়েছি চুল ফাঁক করে করে সব জায়গায় দিয়েছি, তাও হয়তো সব জায়গায় দিয়ে উঠতে পারিনি। এবার ও সারাটা রাত এত কষ্ট পেয়েছে, এত কেঁদেছে। এবার বোরোলিন দেওয়ার পর দেখছি অনেক জায়গায় আবার মুখগুলো পেকে পেকে গেছে, আবার পেকেছে। এগুলো যখন পুজগুলো বেরোবে, রক্ত বেরোবে, তখন তো আরও এক অসহ্য যন্ত্রণা। ভাবছি আজকে একটা ওষুধের দোকান থেকে গিয়ে ওর ওই ফোড়াতে লাগানোর জন্য কোনো ওষুধ বা কিছু যদি পাওয়া যায় কিনে নিয়ে এসে লাগাবো। বড্ড কষ্ট পাচ্ছে ছেলেটা, এত ফোড়াটা বাড়াবাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। কাজ করতে করতে এবার বড্ড জোর খিদে পেয়ে গেছে, জানো তো, কিছু না খেলে যেন হচ্ছেই না। রান্নাঘরে এসে আগে নিয়ে নিয়েছি মুড়ি, বাঙালির সব থেকে প্রিয় খাবার মুড়ি। কালকে রাতে আলুর দম করেছিলাম, সেই আলুর দম খানিকটা রেখে দিয়েছিলাম সকালে টিফিনে খাবো বলে। তো সেই আলুর দম দিয়ে মুড়ি সাথে একটু চানাচুর নিয়ে আগে পেট ভরে খেয়ে নিলাম। এবার রান্না বান্না মিটিয়ে কাজ গুছিয়ে বললাম না আজকে একটু বেরোবো, ওই জন্য রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি। যাচ্ছি রেশন কার্ডের অফিসে, একটু কিছু কাজ আছে রেশন কার্ডের অফিসে, তাই জন্য তড়ি ঘড়ি করে রেডি হচ্ছি। আর গরমের মধ্যে না কাপড় চোপড় পরে কোথাও বেরোতে না বড্ড বেজার লাগে, একদম ভালো লাগে না এই গরমের মধ্যে কোথাও বেরোই। বেরিয়েই উঠে পড়েছি আমাদের পার্সোনাল মার্সিডিসে, পার্সোনাল পক্ষীরাজ ঘোড়ায় আমাদের। কিন্তু যে কাজের জন্য বের হয়েছিলাম এত রোদে পুড়ে, সেই কাজ তো হলো না, সেই অফিস বন্ধ। ছেলের একটাই ফোড়া ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরলাম। এবার গরমকাল, বেরিয়েছি, এত অতিরিক্ত গরম লেগে গেছে। আগে আইসক্রিম নিয়ে বাড়ি এসেছি, আর আইসক্রিমটা নিয়ে দোতলায় আগে উঠিনি, ওপরে উঠলেই তো সেই গরমে ঘেমে নিয়ে যাবার আইসক্রিম ততক্ষণে গলে যাবে। তাই আগেই বললাম টোটোটাকে রাখো, দিয়ে ওখানেই দাঁড়িয়ে আগে আইসক্রিম খেয়ে ঢুকেছি বাড়িতে। তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে গরমের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দেখো আমাদের নিচের তলায় এইটা তো ছিল ঠাকুমার ঘর, ঠাকুমার ঘরে যে সিলিং ফ্যানটা লাগানো ছিল, আর এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। তো ঠাকুমার ঘরে যে সিলিং ফ্যানটা লাগানো ছিল এটা বারান্দায় লাগিয়ে নেওয়া হয়েছে। তার ফলে কি বারান্দাটায় দুপুরে এসে আমরা শুই, একটু তবু আরামে শুতে পারি। গরমে না হলে উপরে একদম তো থাকাই যায় না, দুপুরবেলা যখন এখানটা আসি একটু তবু শান্তিতে শোয়া যায়। আর এখানে যখন এসেছি আর মনে হচ্ছে না যে উপরে যাই, এত ঠান্ডা এখানটা। যাকগে ওপরে তো আসতেই হবে। এসে ছেলেকে চান টান করিয়ে নিলাম, নিয়ে এখানে খাবার বাড়তে লেগে গেছি। ভাত, ডাল আর আলু ভাতে আর পাঁপড় ভাজা, আর কিছু রান্না করিনি। আলু ভাতেটা মেখেছি আচার দিয়ে, 5 মিশালি আচার ছিল ঘরে, সেই আচার দিয়ে আলু ভাতেটা মেখেছিলাম, যা দারুণ খেতে হয়েছিল না। তড়িঘড়ি করে খাওয়া দাওয়া মেটালাম, মেটিয়ে আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। কিন্তু এখন যাচ্ছি বাবার কাছে, অনেকগুলো দিন হয়ে গেছে বাবার কাছে যাবো যাবো করে যাওয়া হয় না, তাই আজকে বেরিয়েছি। যাওয়ার পথে মাকেও টোটোতে তুলে নিলাম, চলে এসেছি এখানে। কিন্তু আসার পরেই দেখি কারেন্ট চলে গেছে। ব্যাস এখানে না একটু হাওয়া দিল কি দিল না, ব্যাস কারেন্ট চলে যায়। ঘরে কারেন্ট নেই, অন্ধকার বলে ছাদে পালিয়ে এসেছি। আর এখানে বাবার এখানে বাড়িতে না ছাদের ওপরে উঠলে এখান থেকে দুর্গাপুর হাই রোড দেখা যায়। তো এখানে এত সুন্দর হাওয়া, ছাদে এসে ঘরে যেতে ইচ্ছা করছে না। আমার বাবাও খুব গাছ ভালোবাসে, জানো তো, কত সুন্দর সুন্দর গাছ করে দেখতে, এত সুন্দর। এইসব ফুলের নাম জানি না আমি কিছুই, এত সুন্দর সুন্দর গাছ করে, দেখে চোখ জুড়িয়ে যায়। আর বাবাকে দেখে আমার যদিও ইচ্ছা জেগেছে আমিও আমার ছাদে গাছ করব, সেই দেখে দেখে গাছ করেছি। আর দেখবে সব থেকে প্রিয় একটা জিনিস, আমার বাবা অর্কিড ফুলের গাছ খুব করে। কি সুন্দর হয়েছে না অর্কিড ফুলটা, প্রচুর রকম বাহারি গাছ আছে। সবার বাগানে তো একই রকম গাছ দেখতে পাবে, কিন্তু আমার বাবার বাগানে অজস্র নতুন নতুন গাছ। যাকে সেখান থেকে ঘুরে টুরে এখন চলে এসেছি বাড়িতে। শরীর পুরো টায়ার্ড, আর পাচ্ছি না। আবার তো রাতে রান্না বান্না তোড়জোড় করতে যেতে হবে, ঘরে বসে থাকতে গেলে তো হবে না।
চলে এসেছি রাতের রান্না বান্না করতে। সারাদিনের পর এত ধকল যাওয়ার পর আর রান্না বান্না তো করতে ইচ্ছাই করছে না, কিন্তু তার মধ্যেই আবার বড়মশাইয়ের আবদার আজকে একটু মাংসের ঝোল ভাত করে ওনাকে খাওয়াতে হবে। দুপুরে যেহেতু সিম্পল রান্না হয়েছে ডাল আলু ভাতে, কিন্তু কি আর করা, তার আবদার রাখতে আমাকে সেই মাংসের ঝোল ভাত ওনাকে করে খাওয়াতেই হলো। এখন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমরা শুয়েও পড়েছি। ভালো একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করতে আসা। খেতে বসার পর যখন বড়মশাই বলল আজকে মাংসটা দারুণ হয়েছে খেতে, আমার এত ভালো লেগেছে না। আমাদের মতো সাধারণ বাড়ির বউদের এইটুকুনি শুনে যে কি শান্তি। ও চুপ করো চুপ করো, না আমি কথা বলবো। বলো কি বলবে বলো। আর নয় চেল্লাবে না, কি বলে বলো। বাবা আমাকে ফোন দিচ্ছে না। ওর বাবা ওকে ফোন দিচ্ছে না, এটা ওর অবজেকশন। যাকে শুনে যে কি শান্তি পেলাম, খুব মনটা খুশি হয়ে গেছে জানো তো। আর এইভাবে আমার আরও একটা জীবনের সাধারণ একটা দিন এইভাবে শেষ করে দিলাম। চলো দেখা হচ্ছে তাহলে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। টাটা।